হাইকোর্টের নির্দেশে জলঙ্গিতে ভাঙা হলো পিডব্লিউডির অধীনে থাকা 3টি দোকানঘর। শনিবার সকালে জলঙ্গি বাজারে ওই 3টি দোকানকে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। জানা গিয়েছে, এলাকার শফিকুল আলম, নজরুল আলম ও ইকবাল হোসেন নামের 3 জন দীর্ঘদিন ধরে ওই জমির ওপর ব্যবসা করে আসছিল। তাদের দাবি, দীর্ঘ 65 বছর ধরে তারা পরিবার সূত্রে ওই জমির ওপরে বসবাস করে আসছিল। ওই দোকান তুলে দেওয়ার জন্য পেছনের জমির মালিক মাসুদ মোল্লা হাইকোর্টে একটি মামলা দায়ের করেছিল। অভিযোগ, হাইকোর্টে এখনও ওই মামলা চলছে। এরই মাঝে এর আগে একাধিকবার দোকানঘর ভাঙতে আসলেও সঠিক অর্ডার দেখাতে না পারায় তা ভাঙতে পারেনি পুলিশ প্রশাসন। তবে আজ অর্থাৎ শনিবার পুলিশের তরফে কলকাতা হাইকোর্টের নির্দেশ দেখিয়ে ওই 3টে ঘর ভাঙার কাজ শুরু হয়। যদিও ওই 3 জনের দাবি অবৈধভাবে তাদের ঘর ভেঙে ফেলা হয়েছে। এখনও হাইকোর্টে ওই মামলা চলছে, যার এখনও রায় বেরোয়নি। তারপরেও জোরপূর্বক তার ঘর ভাঙা হয়েছে। যদিও মাসুদ মোল্লা বলেন, আদালতের নির্দেশে পুলিশ প্রশাসন কাজ করছে, আমরা কিছুই বলার নেই। আমার আদালতের ওপর আস্থা ছিল, দীর্ঘদিনের মামলা নিষ্পত্তি হলো এদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জলঙ্গির বিডিও, ওসি সহ একাধিক প্রশাসনিক আধিকারিক ও বিশাল পুলিশ বাহিনী। ভর্তি চলিতেছে একে একাডেমিতে। 2025 শিক্ষাবর্ষে বালক ও বালিকা বিভাগে 5ম থেকে 9ম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য অনলাইন ও অফলাইনে ভর্তির ফর্ম ফিল আপ শুরু হয়েছে। এটা আপনার আমাদের বাজার কমিটির খুব দুর্ভাগ্য বিষয়টা আপনার এটা অনেকদিন থেকেই কেস চলছিল, কিন্তু আপনার প্রশাসন এবং সব দিক থেকে আমাদের সহযোগিতা ছিল। এবার যেহেতু এটা কেস চলছিল, আপনার কেস চলার পর প্রশাসন থেকে একটা যে পেছনে যে আছে তার 7 ফুট বা 8 ফুট জায়গা তাদেরকে ক্লিয়ার করে দিতে হবে। এই মোতাবেক আমরা পিডব্লিউডি মধ্যে যারা যে সমস্ত দোকানদার ছিলেন তাদের সঙ্গে আমরা আলোচনা করেছি যে 7 ফুট ক্লিয়ার করতে হবে। আপনি যতই কোর্টে কেস করুন বা করুন, এটা ডিসমিস হবেই, কারণ আপনার মূল লক্ষ্য ওই 7 ফুট জায়গা তাকে কিন্তু দিতে হবে। এই মোতাবেক যদি আমরা 7 ফুট জায়গা তাদেরকে করে দিতে পারতাম, তাহলে আজকের এই দুর্দশা দেখতে হতো। 7 ফুট বলতে গেলে পেছনের দিকে যাওয়ার জন্য মূল কেস, এই বিষয়ের মূল কেস ছিল উম্মর শেখ নামে আপনার যার, তারপরে মূল কেস ছিল ব্যাংকের, এটাকে এলাহাবাদ ব্যাংক, এই ব্যাংকের মূল কেস ছিল ওই উম্মর শেখের ওপরে। তো পরে তারা তো দীর্ঘদিন থেকে ব্যবসা করে আসছে। এবার এই কেসটা আপনার পিডব্লিউডির উপরে আছে, শুধুমাত্র জমাত জমির উপরে ব্যাপারটা নাই। এবার জমাত জমি কার কতটা আছে সেটা কোর্ট প্রমাণ করবে, এবং আমরা আইনের উপরে আস্থা রাখি। তাহলে আইনে সুবিচার বলতে এটা পিডব্লিউডি যতটা ততটাই ভেঙেছে, এবার জমাত জমি তো পেছনে আছে। এবার কার কতটা কি ব্যাপার, এর আগে বিএলওর থেকে শুরু করে যারা প্রশাসনিক লেভেলে যারা আছেন তারা এটা এই বিষয়টা দেখেছেন, এবং যথেষ্ট সহযোগিতা আমাদের বাজার কমিটিকে করেছেন তারা, এটা অস্বীকার করার কিছু নাই। আমরাই এদেরকে বোঝাতে পারিনি যে 7 ফুট জায়গা দিতে হবে। এরা 3 পক্ষই কেউই এই কম্প্রোমাইজে আসেনি। ওই জন্যই সত্য এই কথা, এই দোকানটা আপনার বাবু নামে যে ব্যক্তি ছিলেন, যিনি ব্যাংকের কাছে দেউলিয়া হয়েছিলেন, তিনি রাতারাতি এই দোকানটা কোনো প্রভাবশালীর আওতায় এসে এটা রাতারাতি করেছেন। আর এই ঘরটা করার জন্য আজকে ওই যে 2 ব্যক্তি দেখলেন, আরো 2টো দেখলেন, তাদের এই ঘরটার জন্যই ভাঙা হলো। এবার মেয়েদের জন্য সুবর্ণ সুযোগ। দারুল বানান বালিকা মিশনে এক ছাদের তলায় একসঙ্গে মধ্য শিক্ষা পর্ষদ ও ধর্মীয় শিক্ষা সমন্বয়ে অভিনব সিলেবাস পদ্ধতিতে একসঙ্গে মাধ্যমিক এবং হাফেজা ও আলিমা হওয়ার সুযোগ। পাশাপাশি রয়েছে কম্পিউটার ও টেলারিং এর শিক্ষা। 2025 শিক্ষাবর্ষে 3য় থেকে 9ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। ন্যূনতম খরচে আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আমাদের ঠিকানা পাথরকলপাড়া, নলহাটি, বীরভূম।